হিরো আলমের নিজের মধ্যে তো একটা সাহস তৈরি হয়েছে, এই সাহসটা তৈরি হলো কিভাবে? ভাইরাল হওয়ার জন্য অনেক সময় এসব ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা হিরো আলমকে কিন্তু আশকারা দিয়ে অথবা মজা করতে করতে তাকে এই অবস্থায় নিয়ে এসেছি। হিরো আলমের মতো একটা টোকাই মানুষ, সামান্য একজন জনগণ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো এক ভাই বলেন হিরো আলম নাকি ভাইরাল হওয়ার জন্য ইচ্ছে করেই বারবার হামলার শিকার হন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে হিরো আলমকে নিয়ে এই কি বললেন সাধারণ জনগণ। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও কর্মশালা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন শুনুন, প্রথম আমরা দেখে আসি এক ভাই কেন বলেছেন হিরো আলম নাকি ভাইরাল হওয়ার জন্য বারবার হামলার শিকার হন, সেই ভিডিওটি। হিরো আলমের নিজের মধ্যে তো একটা সাহস তৈরি হয়েছে, এই সাহসটা তৈরি হলো কিভাবে? ভাইরাল হওয়ার জন্য অনেক সময় এসব ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা হিরো আলমকে কিন্তু আশকারা দিয়ে অথবা মজা করতে করতে তাকে এই অবস্থায় নিয়ে এসেছি। হিরো আলমের জীবনে যখন যা কিছু ঘটে সবকিছুই সে তার নিজস্ব ইউটিউব চ্যানেল হিরো আলম অফিসিয়ালে আপলোড করে। সেদিনকার হামলার ভিডিও এখানে আপলোড করা আছে। হিরো আলম এমপি এবং এই ট্যাগের স্কোরটা দেখেন, খুবই ভালো, ভেরি গুড স্কোর এসেছে। সে ট্যাগ ইউজ করেছে হিরো আলম ফানি ভিডিও, অর্থাৎ হিরো আলম নিজে হামলার শিকার হয়েছে এবং সে এটাকে ফানি ভিডিও বলে চালাচ্ছে। দুঃখজনক এটা যে আমি একজন রাজনীতিবিদ বা আমরা ছাত্র রাজনীতি যারা করছি, যে হিরো আলমের মতো একজন মানুষকে আমরা রাজনীতির সাথে গোলায় ফেলছি কিনা। যে উনি তার ব্যক্তিগত জীবনে যা ইচ্ছা সেটি করতে পারে, সেটা তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ইনি চাচ্ছেন যে কীভাবে ভাইরাল হওয়া যায়, কীভাবে সেই আরও বেশি হচ্ছে যে মানুষের কাছে সে নিজেকে উপস্থাপন করতে পারে, সেটার জন্য সে বিভিন্ন ওয়েতে চেষ্টা করছে। তো আমার মনে হয় না যে হিরো আলম রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত। সে যখন যেখানে সুযোগ পাচ্ছে সেখানে ইলেকশনের জন্য সে সামনে চলে আসার চেষ্টা করছে। তো এটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য একটা দুঃখজনক বিষয় যে হিরো আলমের মতো লোকরাও যখন তখন রাজনীতিতে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। যে ঘটনা হিরো আলমের সাথে ঘটেছে, এতদিন নির্বাচন ইলেকশন ক্যাম্পেইন চলছে, কি নির্বাচনের সারা দিন গেল, কোথাও কোনো সমস্যা হলো না, শুধুমাত্র ওই মুহূর্তে কেন হলো? এটা আসলে আমার মনে হয় না সেখানে যে আসলে আওয়ামী লীগ বা বিরোধী দলরা করছে এমনটাও না। উনি নিজেই ভাইরাল হওয়ার জন্য অনেক সময় এসব ঘটনাগুলো ঘটাচ্ছে। অনেক সময় উনি নিজেই দাবি তুলছে, তাকে বাধা দেওয়া হচ্ছে। তো এই পুরো বিষয়টা হচ্ছে যে উনি ভাইরাল হওয়ার জন্যই করছে, এমন পুরো নির্বাচনটাকে কলুষিত এবং হাস্যরসাত্মক করার জন্যই তিনি এই কাজগুলো করে যাচ্ছেন। সাধারণ মানুষ তো, একদম সচেতন মানুষ তো হিরো আলমকে কখনোই ভোট দেবে না। একজন সচেতন নাগরিক তো তার ভোটটি আসলে নষ্ট করার মতো আমি মনে করি না রিস্ক নেবে। সে ভোটটি অবশ্যই সেই সচেতনভাবে একজন যাকে দিবে, যে মানুষটি তার জন্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার জন্য কাজ করবে, তাকে দিবে। তো হিরো আলমকে বিএনপি দাঁড় করায় এবং বিএনপিরই ভোট এগুলো না, এটা তো দুঃখজনক বিষয়। একজন মানুষ ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সে চাইলে যে কোথাও ইলেকশন করতে পারে, এটা তার ব্যক্তিগত আমি মনে করি স্বাধীনতা, এবং বাংলাদেশের সংবিধান তাকে এই স্বীকৃতিটি দিয়েছে। কিন্তু এই সুযোগটি নিয়ে আসলে অনেকে নির্বাচনটাকে এমনভাবে, যেমন হিরো আলমের কথাই আমি বলি, যে এমনভাবে নির্বাচনটাকে উপস্থাপন করছে যে উনি আসলে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে তো এটা আসলে তার মূল উদ্দেশ্য না। তার মূল উদ্দেশ্য এই যে ভিডিও কন্টেন্ট তৈরি করে সে এগুলো ভাইরাল করছে তার আইডি থেকেই, কিন্তু এগুলো বারবার সে বলছে হামলা হচ্ছে, তার অনেক সময় কিছু না হলেও বলছে অভিযোগ করছে, তাকে বাধা দেওয়া হচ্ছে। এগুলো কন্টেন্ট করে সে আবার মানে এগুলো ফেসবুকে দিচ্ছে, আবার সেগুলো আমাদের কিছু অরুচিশীল মানুষ সেগুলো দেখছে, দেখে আবার তার হচ্ছে যে সে ইনকাম করছে। মোটামুটি তার টার্গেটটা কি সেটা আমরা সবাই এখন ইতিমধ্যে হিরো আলমের মতো একটা টোকাই মানুষ, সামান্য একজন জনগণ, সে নির্বাচন করেছে, তাকে নির্বাচন করার সুযোগ দিয়েছে এই স্বৈরাচারী সরকার। আর আমরা আসলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নাম শুনলে তো সে ভয়ে কাপড় নষ্ট হয়ে যাবে। হিরো আলমের মতো লোকরা যেইভাবে রাস্তা মেরেছে এই সরকার আমলে, আপনারা কি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন হবে? একটা মিথ্যাবাদী সরকার, ভুয়া সরকার। নির্বাচন কমিশন বলেছে যদি সুষ্ঠু নির্বাচন না পদত্যাগ করবো, আর উচিত আজকের দিনের মধ্যে পদত্যাগ করা। হিরো আলম একটা নিরীহ মানুষ, তারা কিভাবে মেরেছে একটা ক্যান্ডিডেট। আজকের এই সরকার ভয় না পাইলে তাকে কেন মারবে? তার সেন্টার থেকে প্রত্যেকটা এজেন্টকে বাইরে করে দেওয়া হয়েছে। তার মানে তার হিরো আলমের মতো লোককে ভয় পায়। যদি বিএনপির মতো দল ইলেকশন করতো, ওরা তো দেশে থাকতে পারতো না। ফাঁসিবাদী সরকার পতন না হলে বাংলার মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে পাবে না। অনলি গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্যই আমাদের এই আন্দোলন, মানুষের ভোটের আন্দোলন, ভোট দেওয়ার আন্দোলন। হিরো আলম একজন সাধারণ জনগণ। আপনারা জানেন সে বগুড়াতে চানাচুর এবং ডিশ ব্যবসা করতো, একজন সাধারণ হতদরিদ্র মানুষ।
সেইখান থেকে সে আজকে এই পর্যায়ে উঠে আসছে। সে নির্বাচন করতে চাচ্ছে কেন? বাংলাদেশের মানুষকে দেখাতে যাচ্ছে যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই এবং হবে না। এই নিরলোকের ওপর যেইভাবে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে, এই জয় বাংলা স্লোগানকে বিতরিত করে আমরা এই বাংলাদেশের মাটি থেকে তাদেরকে তাড়িয়ে দিব এবং তাদের অবস্থান এই বাংলা মাটিতে হবে না। আমাদের সরকার উন্নয়ন করেছে, তার থেকে বেশি করেছে, কিন্তু এই সরকার যে উন্নয়ন করতেছে সেটা তো বাংলাদেশে না, সেটা কানাডা, বেগমপাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, আমেরিকার মতন জায়গায় তারা সেকেন্ড হোম করতেছে। আসলে একটা জিনিস বলতে কি, মানুষকে ছোট করে দেখা উচিত না, কেন আমাদের বিধাতা যেভাবে খুশি হয়ে যাকে যেভাবে তৈরি করে। সো হিরো আলম আসলে মানুষটা ভালো, খারাপ না, ওর মনটার মধ্যে কোনো প্যাচগোছ নাই, আর খুবই সরল সোজা। আমি হ্যাঁ অবশ্যই কেন করব না। আমি একটা জিনিস কি, আমি মিডিয়াতে আসছি যেদিন থেকে, সেদিন থেকে একই কথা বলেছি, আমি কাজকে ছোট করে দেখবো না, তাতে অন্য কেউ হোক বা না হোক। আমার কথা যে কাজটা আমি এখানে আসছি আমি সামনের দিকে আগানোর জন্য, আমি ছোট থেকে বড় হব, এটাই হলো কথা। আর একজন শিল্পী হিসাবে, একজন আর্টিস্ট হিসাবে মাসবি তার মাথায় এটা থাকতে হবে যে ছোট থেকে বড় হতে হবে, তাতে হিরো আলম হোক বা অন্য কেউ হোক। এখানে আসছি প্রথমত কিছু প্রেজেন্ট করার জন্য, যেমন আমাদের প্রোগ্রাম আছে, নাচ আছে এবং ফ্যাশন শো আছে, সেটা আমরা প্রেজেন্ট করার জন্য আসছি এবং আমাদেরকে ইনভাইট করা হয়েছে। মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেই ক্ষেত্রে হিরো আলম যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে হামলার শিকার হয়েছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু আসলে এই অনুষ্ঠানে এসে বলার কথা না, কারণ আমি আজকে একটা অন্য প্রসঙ্গে আসছি। যেহেতু বিনোদন, সারা দেশটাই বিনোদন, আমি যেহেতু বিনোদন আসছি, সেই সেন্স থেকে বলতে পারি যে আজকে বিনোদনের জায়গাটা ঢাকা 17 আসন পরিণত হয়েছে। সেটা দেখেছেন আপনারা, যখন থেকে ঢাকা 17 আসনের নির্বাচনের ঘোষণা হয়েছিল, আমি নিজেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে যোগ্যতার মাপকাঠি, সেই মাপকাঠিতে সিদ্দিকুর রহমান খাটেনি বলে সিদ্দিকুর রহমানকে নমিনেশন দেওয়া হয়নি। তাতে কিন্তু সিদ্দিকুর রহমান থেমে থাকেনি। আমি যেহেতু আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, আমি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের মানুষ, নৌকার মানুষ, অতএব নৌকার পক্ষে কাজ করেছি। আর এই নির্বাচনকে কেন্দ্র করে আজকের যে ঘটনাগুলো ঘটতেছে, এই শেষ পর্যায়ে নির্বাচন যখন শেষ হবে তখন যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক, সেটা বাংলাদেশে ঘটা উচিত না, সেটা শুধুমাত্র একটা সাধারণ মানুষের সাথে ঘটা উচিত না। তারপরেও যার সাথে ঘটনাটা ঘটেছে সে কিন্তু একজন প্রতিষ্ঠিত নির্বাচনের জায়গা থেকে মানে দাঁড়িয়েছে, সে একটা স্বতন্ত্র প্রার্থী। আমি মনে করি যে আমাদের থেকে সে কিন্তু ওখানে পরীক্ষিত একজন মানুষ। সেই মানুষটার উপর যখন অত্যাচার বা যেটাই হামলা হয়েছে সেটা দুঃখজনক, সেটা কখনোই আমি সেটার পক্ষে সাফাই গাবো না। আমি চাই যে বাংলাদেশে এই ধরনের ঘটনা যেন পরবর্তী নির্বাচন যেটা আসতেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের জন্য না ঘটে। সামনে জাতীয় নির্বাচন, আপনি জাতীয় নির্বাচনের সাংসদ মনোনয়ন প্রত্যাশী কিনা? অবশ্যই, যেহেতু আমি আগেও ঘোষণা দিয়েছি, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সর্বদলের গ্রহণযোগ্য নির্বাচন হবে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। সিদ্দিকুর রহমান সেই জায়গাটা থেকে, যেহেতু সিদ্দিকুর রহমান বারবারই বলে আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী আদর্শের সৈনিক, সেই জায়গা থেকে ঢাকা 17 আসন এবং আমার জন্মস্থান টাঙ্গাইল, ধনবাড়ি, টাঙ্গাইল 1, 2 আসন থেকে আমি নমিনেশন প্রত্যাশী হব। তো আমি আশা করছি যে আপনারা আশা করি ভিডিওটি দেখেছেন আর হিরো আলমকে নিয়ে সাধারণ জনগণ কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।